আমার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 715 ডিভিশন 2 এর 715 রাউন্ডের বি নাম্বার প্রবলেমটির নাম হচ্ছে টিএমটি ডকুমেন্ট। তো প্রবলেমটি অনেক ইজি একটি প্রবলেম। তো চলুন আমরা প্রথমে ইনপুট স্টেটমেন্টটা দেখে নিই। তো আমার কী দেওয়া থাকবে, একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর কী দেওয়া থাকবে, একটা ইন্টিজার এন দেওয়া থাকবে। ওকে, মানে স্ট্রিংয়ের লেন্থ দেওয়া থাকবে আর কি, যাই হোক। তারপর সেকেন্ডে কি দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে, লেন্থ কত, এন লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকবে। এবং ক্যারেক্টার, ওই স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার কী কী থাকতে পারে, টি অথবা এম থাকতে পারে। টি এবং এম এর বাইরে কোনো ক্যারেক্টার ওখানে দিবে না, এই দুইটা ক্যারেক্টার থাকতে পারে স্ট্রিংটার মধ্যে। ওকে, এখন আমাকে কী করতে হবে, প্রিন্ট করতে হবে ইয়েস আর হচ্ছে ন। তো কখন ইয়েস হবে কখন ন হবে সেটা আমরা দেখি, চলুন। তো এখানে দেখুন স্পেসিফিক্যালি হি ইজ গিভেন স্ট্রিং লেন্থ এন, একটা কী দেওয়া থাকবে, এন লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকবে। হুজ ক্যারেক্টার আর অল দেয়ার টি অর এম, এখানে কি থাকবে, টি অর এম ক্যারেক্টার থাকবে, এর বাইরে কোনো ক্যারেক্টার থাকবে না। হি ওয়ান্ট টু ফিগার আউট ইফ ইট ইজ পসিবল, এখন আমাকে কি বের করতে হবে যে ইট ইজ পসিবল টু পার্টিশন ইফ ইনটু সাম নাম্বার অফ ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স, মানে ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স নিয়ে একটা, মানে আমি পার্টিশন তৈরি করব। কি বানানো, যদি আমি পার্টিশনগুলো নিয়ে অল অফ উইচ আর ইকুয়াল টু টিএমটি বানানো পসিবল হয়। টিএমটি মানে সবগুলা পার্টিশনকে নিয়ে যদি আমি কি বানাতে পারি, সবগুলা পার্টিশনকে আমি টিএমটি বানাতে পারি, তবেই আমার অ্যান্সারটা হবে ইয়েস অথবা অ্যান্সারটা হবে নো। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন যে আমাকে একটা কি দেওয়া থাকবে, স্ট্রিং দেওয়া থাকবে, এন্ড লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকবে। তো এই এন্ড লেন্থের স্ট্রিং থেকে আমাকে কি করতে হবে, ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স আমি ভাগ করব। ভাগ করে করে আমি যদি প্রত্যেকটা সাবসিকুয়েন্সকে আমি কি বানাতে পারি, টিএমটি বানাতে পারি, তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস, আদার্স অ্যান্সার হবে নো। তো এখানে দেখুন যে এখানে কি দেওয়া আছে, টিএমটি দেওয়া আছে, এখানে টিএমটি তো দেওয়াই আছে, তার মানে এটাকে আমি টিএমটি বানাতে পারবো, এটা ইয়েস হবে। আবার দেখো এমটিটি, এখানে কোনোভাবে সাবসিকুয়েন্স নিয়ে টিএমটি বানানো সম্ভব না, কারণ এমটি তিনটে ক্যারেক্টারই আছে, বা টি এখানে এমটিটি হবে, এখানে নো হবে। একইভাবে এখান থেকে দেখুন, যদি আমি এখান থেকে এই টিএমটিকে নিই, আর তারপর যদি আমি এই শেষের পরে যে টিএমটি আছে এটাকে, এই সাবসিকুয়েন্সটাকে নিই, তো তাহলে আমার অ্যান্সার ইয়েস হচ্ছে। আবার একইভাবে দেখুন এখানে আমি যদি এটিএমটি নিই, বাকি এটিটি দিয়ে হচ্ছে না, এটা নো হবে। একইভাবে যদি এখানে দেখি যে এটিএম আর এখানে টিটা নিই, আর বাকি যদি টিএমটি নিই, তো এখানে ইয়েস হচ্ছে। তো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই, আমরা এটা কীভাবে বানাবো, চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো আমি ধরে নিই যে আমার কাছে একটা স্ট্রিং আছে এস। তো আমার দেখুন কী বানাতে হবে, টিএমটি, আমাকে সাবসিকুয়েন্সগুলো এমনভাবে নিতে হবে যাতে আমার কী বানাতে হবে, টিএমটি। তো আমার একটা স্ট্রিং, আমাকে স্ট্রিংটা নিয়ে নিতে হবে। স্ট্রিংটা নেওয়ার পর আমি কি চেক করব, যে ওই স্ট্রিং আমি কাউন্ট করব। কি কাউন্ট করব, কাউন্ট করব হচ্ছে টিএন এম এর সংখ্যা। আমি কি কাউন্ট করব হচ্ছে টি অ্যান্ড এম এর সংখ্যা, টি এবং এম এর সংখ্যা আমি কাউন্ট করব, যে টি অ্যান্ড এম এর সংখ্যা কত, ঠিক আছে, ওই স্ট্রিংটাতে। তো দেখুন আমাকে কি বানাতে হবে, পার্টিশন এমনভাবে পার্টিশন করতে হবে সাবসিকুয়েন্সগুলো নিয়ে ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স নিয়ে, যে পার্টিশনগুলো কি হবে, টিএমটি হবে, সবগুলো সাবসিকুয়েন্স কি হবে, টিএমটি। মানে দেখুন একটা সাবসিকুয়েন্সে কয়টা টি থাকতেছে, দুইটা টি থাকতেছে, আর কয়টা এম থাকতেছে, একটা এম থাকতেছে, ঠিক আছে। তার মানে যদি আমি যে স্ট্রিংটা থেকে টি এবং এম এর সংখ্যা কাউন্ট করলাম, যদি টি এর সংখ্যা এম এর দ্বিগুণ হয়, তবেই আমার হচ্ছে পার্টিশনগুলো নিয়ে টিএমটি বানানো পসিবল হইতে পারে। আর যদি কোনো কারণে টি এর সংখ্যা এম এর দ্বিগুণ না হয়, বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাহলে আমার কোনোভাবেই ওই স্ট্রিংটা থেকে ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স নিয়ে টিএমটি বানানো পসিবল না। তা আমাকে এটা প্রথমে বের করে নিতে হবে যে টি এর সংখ্যা আর এম এর সংখ্যা। যদি টি এর সংখ্যা এম এর দ্বিগুণ হয়, যদি ইকুয়াল হয়, তবেই এটা বানানো সম্ভব হইতে পারে, মানে সম্ভব, আর আদারও সম্ভব না। তা আমি প্রথমে চেক করে নেব, যদি এটা হয় তাহলে আমি তখন চেক, মানে যদি এটা ইকুয়াল হয় তখনই আমি চেক করতে যাব যে হচ্ছে আসলে বানানো সম্ভব কিনা। আর যদি না হয় তাহলে আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে নো, না হলে সঙ্গে সঙ্গে নো, আর হইলে হওয়ার সম্ভাবনা আছে, তখন আমি চেক করব। তো এটা আমি কিভাবে চেক করব, তো দেখুন আমার ধরুন যে এখানে আমার একটা স্ট্রিং দেওয়া আছে, আমি এখান থেকে আমি চেক করব যে এই স্ট্রিংটাকে ডিসজয়েন্ট সাবসিকুয়েন্সে পার্ট করে পার্টিশন বানায় টিএমটি বানানো সম্ভব কি না, এটা আমি কিভাবে করব। তো এটা আমি চেক করব, আমি হচ্ছে কিভাবে চেক করব, আমি প্রথম থেকে
দেখুন আমার বানানো, আমাকে কি বানাইতে হবে, টিএমটি, সাবসিকুয়েন্সকে নিয়ে কি বানাইতে হবে, টিএমটি আমাকে বানাইতে হবে হচ্ছে, কি বানাইতে হবে, দেখুন খেয়াল রাখুন, টিএমটি আমাকে এটা বানাইতে হবে। তার মানে দেখুন সবসময় টি কিন্তু আমার সামনে থাকতে হবে, শেষে থাকতে হবে টি, মাঝখানে থাকবে এম। কোনোভাবে যদি এম এর সংখ্যা আমি এদিক থেকে যখন কাউন্ট করতে করতে যাব, আমি সামনের দিকে যদি টি এর সংখ্যা বেশি পাই, এম এর সংখ্যা কম পাই, তবুও আমি কিন্তু ওই সাবসিকুয়েন্সটাকে ডিসজয়েন্টভাবে মানে আমি পার্ট করে করে টিএমটি বানাতে পারবো। বাট যদি কোনো কারণে আমার সামনের দিকে মানে কাউন্ট করতে করতে যাব, যদি কোনো কারণে এম এর সংখ্যা টি এর সংখ্যা চাইতে বেশি হয়ে যায়, তাহলে কোনোভাবেই সেখান থেকে আমার টিএমটি বানানো সম্ভব না। কারণ এম এর সংখ্যা যদি সামনে চলে আসে, তাহলে ওইভাবে আমি ডিসজয়েন্ট ভাবে যদি সাবসিকুয়েন্স নিই, টিএমটি হবে না, এম টি সামথিং হয়ে যেতে পারে, এম টি এম বা এম টি টি এরকম হয়ে যাবে, বাট টিএমটি কখনো হবে না। তার মানে আমি কি চেক করবো, প্রথম দিক থেকে আমি চেক করবো যে টি এর সংখ্যা আর এম এর সংখ্যা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আমি যখনই টি এর সংখ্যা এম এর সংখ্যা কাউন্ট করতেছি, আমি সঙ্গে সঙ্গে এটাও আমি চেক করবো যে এম এর সংখ্যা কি টি এর সংখ্যা চেয়ে বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমার অ্যান্সারটা হয়ে যাবে নো, মানে হচ্ছে ফলস হয়ে যাবে। আদার্স কি হবে, হওয়ার সম্ভাবনা আছে, আমি চেক করতে করতে যাবো, এভাবে প্রত্যেকটা সাইজকে আমি চেক করবো। তা আমি প্রথমে চেক করে নিই, এখান থেকে ধরি, আমি এখান থেকে ধরি যে এখানে আমি দেখি টি এর সংখ্যা কত। আমি প্রথমে 0 থেকে শুরু করলাম, সাইজ 0 থেকে শুরু হলো, 0 এর নিচে ছিল, তাহলে এখানে কি আছে, টি আছে। তাহলে এখন দেখুন টি এর সংখ্যাও 0, এম এর সংখ্যাও 0, তাহলে টি এর সংখ্যা এখন কত হয়ে গেল, 1 হয়ে গেল, এম এর সংখ্যা 0। তো এখন আমি চেক করবো যে এম এর সংখ্যা কি টি এর সংখ্যা চাইতে বড় না, বড় না, তার মানে কি আমার এখনো এটা ফলস হবে না। এবার তারপর কি আসলো, এম আসলো, তাহলে এবার এম এর সংখ্যা, এবার এম এর কাউন্টটা বাড়ে গেল, এম এর মান হয়ে গেল। এখন আবার চেক করবো যে এম এর কাউন্টটা কি টি এর চাইতে বড় না, এবারও কিন্তু বড় না, সমান বাট বড় না, তার মানে এখনো ফলস হবে না। এবার আসলো টি, এবার টি, তাহলে টি এর সংখ্যা বাড়ে গেল, এবার আসলে টি এর সংখ্যা এবার বাড়ে যায়, কি হতে হলো 2 হয়ে গেল, আর এম এর সংখ্যা এম, তাহলে এম কি আবার টি এর চাইতে বড় না, এবারও বড় না, এবার পরবর্তী টিতে চলে আসলো, এ চলে আসলো, তাহলে আবার টি, তাহলে আবার টি এর সংখ্যা বাড়ে গেল। এবার দেখুন এম কি আবার টি এর চাইতে বড় হয়েছে না, এবারও বড় হয়নি, তার মানে আমার হওয়ার সম্ভাবনা আছে। এবার এম এ আসলাম, এম এ আসার পর এবার এম এর কাউন্ট বাড়ে গেল। এবার দেখুন এম কি টি এর চাইতে বড় না, বড় না, এবার আসলাম, এবার আবার এখানে আসলাম টি এ, তাহলে আবার এবার টি এর সংখ্যা বাড়ে গেল। হ্যাঁ, এবার দেখুন এম কি টি এর চাইতে বড় না, বড় না, তার মানে কি এটা আমার হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার হওয়ার সম্ভাবনা আছে। আমি এখান থেকে কি রিটার্ন করবো, ট্রু রিটার্ন করবো, না এই সামনের দিক থেকে যদি আমি এটাকে সাবসিকুয়েন্স বানাতে চাই তাহলে আমি বানাতে পারবো। কিন্তু দেখুন আমার কিন্তু টিএমটি, সামনেও টি শেষেও টি, মাঝখানে এম, তার মানে আমাকে এখন উল্টাভাবে থিঙ্ক করতে হবে, উল্টা দিক থেকে আবার চিন্তা করতে হবে যে আবার উল্টা দিক থেকে করতে গেলে এম এর সংখ্যা আবার টি এর সংখ্যা চাইতে বেশি হয়ে যাচ্ছে নাকি। যদি হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। আদারস অ্যান্সার কি হবে, ট্রু হবে। তারপরে সামনের দিক থেকে চেক করব, পিছন দিক থেকে চেক করব, চেক করার পর দেখব যে আমি সামনের দিক থেকে চেক করতে করতে যাবো, তখন দেখবো যে এম এর সংখ্যা, এম এর কাউন্টের মানটা কোনো কারণে টি এর চাইতে বড় হয়ে গেছে নাকি। যদি বড় হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নো হয়ে যাবে, আর যদি হয় তাহলে আমি এবার উল্টা দিক থেকে চিন্তা করবো, উল্টা দিক থেকে চিন্তা করতে করতে যাবো। এবার উল্টা দিক থেকে চিন্তা করি আমরা, এবার আমরা উল্টা দিক থেকে চিন্তা করি, উল্টা দিক থেকে চিন্তা করি। এবার এদিক থেকে চিন্তা করি, এখানে কি আছে, টি, টি এর মান হয়ে গেল 1, এম এর মান 0, এম কি টি এর চাইতে বড় না, বড় না, এবার কি আছে, এম আছে, তাহলে কি হবে, এম এর মান এবার কত হবে, 1 হয়ে যাবে। এম কি টি এর চাইতে বড় না, এবারও বড় না, তাহলে এবার কি আছে, টি আছে, তাহলে আবার টি এর মান একবারে গেল 2 হইলো, আবার কি আছে, টি আছে, আবার বাড়ে গেল 3 হইলো, এম কিন্তু কখনোই বড় হয়নি, আবার এম আছে, এবার এম এর মান বাড়ে গেল 2 হলো, এবার আবার কি আছে, টি আছে, তাহলে টি এর মান বাড়ে হইলো 4 হলো। এবার কি আমার কি এম এর মান কি কখনো কোনো কারণে টি এর চাইতে বড় হয়েছে না, বড় হয়নি, তার মানে সামনের দিক থেকে করলেও বড় হয়নি, পিছন দিক থেকে করলেও বড় হয়নি, মানে বেশি হয়নি। তার মানে কি টি এম গুলা মাঝখানেই আছে, তার মানে আমি কি ডিসজয়েন্ট সাবসিকুয়েন্স নিয়ে টিএমটি যতগুলো পার্টিশন বানাবো সবগুলো পার্টিশনকে আমি কি বানাতে পারবো, টিএমটি বানাতে পারবো। তার মানে আমার অ্যান্সারটা কি আছে, ইয়েস আছে। ওকে ওকে, এবার আমি এটাতে চলে আসি, এবার এটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে কি আছে, টি আছে, তার মানে কি টি এর মান হয়ে গেল 1, এম এর মান 0, এম কি টি এর চাইতে বড় হয়েছে না, বড় হয়নি। এবার আছে এম, এম এর মান হয়ে গেল, এবার এম এর মান কাউন্ট বাড়ে গেল, এবার এম এর মান হয়ে গেল 1, এম কি টি এর চাইতে বড় হয়েছে না, এবারও হয়নি। এবার আছে টি, তাহলে টি এর মান বাড়াই দিলাম, 2 হলাম, এবারও হয়নি। আবার টি আছে, আবার বাড়াই দিলাম, 3 করলাম, আবার টি আছে, তাহলে আবার বাড়াই দিয়ে এবার 4 করলাম, আবার টি আছে, এবার কি করলাম, 5 করে দিলাম। এবার কি আছে, এম আছে, তাহলে এম এর মান বাড়াই দিলাম, কত হলো, 2 হলো, বড় হয়েছে এম এর মান না, বড় হয়নি। আবার এম আছে, তারপর আবার আমি এম এর মান বাড়াই দিলাম, 3 করে দিলাম। এবার কি এম এর মান টি এর চাইতে বড় হয়েছে না, তবুও হয়নি। এবার কি আছে, টি আছে, তাহলে হচ্ছে আমার 6 হয়ে গেল।
তো আমার সামনের দিক থেকে যখন আমি করছি এম এর মান কি কখনো এম এর কাউন্টের মানটা কি কখনো টি এর চাইতে বড় হয়েছে? না, বড় হয়নি। তার মানে আমার সামনের দিক থেকে ইয়েস আছে, মানে এটা বানানো সম্ভব আছে। এবার আমি এবার উল্টা দিক থেকে চিন্তা করি। উল্টা দিক থেকে চিন্তা করার পর উল্টার দিক থেকেও যদি আমার ইয়েস মানে ট্রু রিটার্ন করে বা আমার ইয়ে সম্ভব হয়, তার মানে অ্যান্সারটা ইয়েস হবে। এবার টি এর মান কত? 1। এম কি টি এর চাইতে বড়? না, বড় না। এবার কি আছে? এম আছে, তার মানে এবার আছে এম এর মান 1। ওকে, এম কি টি এর চাইতে বড় হচ্ছে? না, বড় হয়নি। এবার কি আছে? আবার এম আছে, এম এর মান হয়ে গেছে 2। এবার দেখুন তো এম কি টি এর চাইতে বড় হয়ে গেছে? হ্যাঁ, এম টি এর চাইতে বড় হয়ে গেছে, মানে এই স্ট্রিংটা থেকে আপনি সাবসিকুয়েন্স ডিসজয়েন্ট সাবসিকুয়েন্সকে যদি আপনি কাট করেন তো তাহলে ওখান থেকে টিএমটি বানানো সম্ভব হবে না। প্রত্যেকটা ইয়া থেকে টিএমটি বানানো পসিবল হবে না। ওকে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমি সামনের দিক থেকেও চেক করব, পিছন দিক থেকেও চেক করব। যদি দুটাই আমার ট্রু হয় তবে অ্যান্সার হচ্ছে ইয়েস, আদারওয়াইজ নো। বাট এটা চেক করার আগে আমি কি চেক করে নেব যে টি এর সংখ্যা এম এর সংখ্যা এম এর সংখ্যা দ্বিগুণ কিনা। এটা হইলেই আমি এই বাকি কাজগুলো করব, আদারওয়াইজ কিন্তু কাজগুলো করব না। এটা হইলেই আমি বাকি কাজগুলো করে তারপর চেক করব যে ইয়েস হচ্ছে কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো। বাট এইখানে যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যানসারটা কি হয়ে যাবে? নো হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই হচ্ছে কোডে। আমার প্রথমে কি দেওয়া থাকবে? আমার হচ্ছে টেস্ট কেস দেওয়া থাকলো, টেস্ট কেস নিলাম। তারপর লেন দেওয়া থাকবে এন নিলাম। তারপর স্ট্রিংটা আমি হচ্ছে স্ক্যান করে নিলাম। এবার আমি কি করলাম? এম আর টি নিলাম, মানে আমি এম কাউন্ট করবো, টি কাউন্ট করবো। স্ট্রিংটা থেকে আমি এম কাউন্ট করবো, টি কাউন্ট করবো। তো আমি টি কাউন্ট করলাম আর এম কাউন্ট করলাম। তারপর আমি চেক করে দেখলাম যে যদি 2 ইন্টু এম নট ইকুয়াল টি হয়, মানে টি এর সংখ্যা যদি 2 ইন্টু এম এর সংখ্যা সমান না হয়, তাহলে আমি কি করবো? সঙ্গে সঙ্গে নো রিটার্ন করে দেবো। আদারওয়াইজ যদি সমান হয় তখনই আমি ইলসে ঢুকে আমি চেক করব। ঠিক আছে? তো চেক করার পর আমি এখানে একটা সলভ ফাংশন বানাইছি। সলভ ফাংশন কিভাবে বানাইছি? আমি ওই যে চেক করল, আমি সলভ ফাংশনটা বানাইছি যে 0 থেকে শেষের দিক পর্যন্ত চলবে। চলার পর আমি চেক করব যে হচ্ছে মানে এম কাউন্ট, মানে এস অফ আই যদি এম হয় তাহলে এম কাউন্ট করবো, আদারস টি কাউন্ট করবো। আর আমি প্রত্যেকবারই চেক করবো যে এম এর সংখ্যা টি এর সংখ্যা চাইতে বড় হয়ে গেছে নাকি। যদি এম এর সংখ্যা টি এর সংখ্যা চাইতে মানে এম এর কাউন্টের মান টি এর কাউন্টের মানের চাইতে বড় হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমি কি রিটার্ন করবো? ফলস রিটার্ন করে দেবো। আর যদি এটা কোনো কারণে না হয় তাহলে সবশেষ আমি কি রিটার্ন করবো? ট্রু রিটার্ন করবো। আর যদি কোনো কারণে পাই যায় তাহলে সঙ্গে সঙ্গে কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করে দিবে। তা আমি স্ট্রিংটাকে আমি কি করলাম? পাঠাই দিলাম সলভ ফাংশনের মধ্যে। আমার যদি স্ট্রিংটা সলভ ফাংশনে পাঠার পর যদি আমার কি হয়? ট্রু রিটার্ন করে, তবে আমার হওয়ার সম্ভাবনা আছে। ট্রু রিটার্ন করলে আমি আবার কি করবো? স্ট্রিংটাকে রিভার্স করে দেবো। এবার উল্টা দিক থেকে চেক করবো। উল্টা দিক থেকে চেক করার পর এবারও যদি ট্রু রিটার্ন করে তবে আমার অ্যান্সারটা হবে ইয়েস। আর যদি ট্রু রিটার্ন না করে তাহলে অ্যান্সার হবে ফলস। তার মানে আমার এখানেও ট্রু রিটার্ন করতে হবে, এখানেও ট্রু রিটার্ন করতে হবে, তবে অ্যান্সারটা হবে ইয়েস, আদার্স অ্যান্সার হবে নো। ওকে, আর এখানে যদি ফলস হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তো এখানে নো হয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমার সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা সাবমিট দিয়ে দেখি। তো চলুন আমরা এবার সাবমিট দিয়ে দেখি। ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।